যারা ইচ্ছাকৃত সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যারা চেষ্টা করেও সন্তান নিতে পারেননি, তাদের নীরবতা এবং একাকিত্ব দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। কিন্তু পৃথিবী এই দুই ধরনের মানুষকে একই চোখে দেখে, যা তাদের জন্য আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। সমাজ মনে করে সন্তানহীন নারী বোধহয় একই রকম মানসিক অবস্থায় আছেন, কিন্তু আসলে এই দুই দলের মানুষের মনের অবস্থা সম্পূর্ণ আলাদা। তাদের বেদনা, তাদের ধরন সবটুকুই আলাদা, এবং সেখান থেকে বেরিয়ে আসার পথও আলাদা। অথচ কোনো পারিবারিক অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে তাদের একই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। একটি প্রশ্ন যা দুই ভাগে ভাগ করে দেয়। যখন কাউকে জিজ্ঞেস করা হয়, আপনার কি বাচ্চা আছে, এবং যখন উত্তর আসে না, তখন পরবর্তী প্রশ্নটা হয়, এটা কি আপনাদের নিজেদের সিদ্ধান্ত? যারা স্বেচ্ছায় নেননি তাদের কাছে এই প্রশ্নটা ক্লান্তিকর, কারণ নিজেদের সিদ্ধান্ত বললে সমাজ হাজারটা কৈফিয়ত চায়। কেন নেননি, পরে তো আফসোস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা চেষ্টা করেও পারেননি, তাদের জন্য প্রশ্নটা একটু ধারালো ছুরির মতো, কারণ এর উত্তর দিতে গেলে তাদের নিজেদের চিকিৎসার ইতিহাস, ব্যক্তিগত দুঃখ বা ভাঙাচোরা মনের গল্প এক অজানা মানুষের কাছে তুলে ধরতে হয়। মৃত্যুহীন শোক যারা বন্ধ্যাত্বের মধ্য দিয়ে যান, তাদের কষ্টটা অনেকটা প্রিয়জন হারানোর মতো। কিন্তু তফাৎ হলো, এখানে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া হয় না বা কেউ সান্ত্বনা দিতে আসে না। তারা এমন এক সন্তানের জন্য শোক করেন যার কোনো অস্তিত্বই নেই। তারা অন্যের খুশিতে হাসি মুখে সামিল হলেও ভিতরে ভিতরে এক গভীর শূন্যতা বয়ে বেড়ান, সিদ্ধান্তে নীরবতা। অন্যদিকে যারা স্বেচ্ছায় সন্তান নেননি, তাদের সারাক্ষণ প্রমাণ করতে হয় যে তারা সুখী। সমাজ মনে করে সন্তান না থাকা মানেই জীবনে বড় বড় অভাব থাকা, কিন্তু তাদের কাছে এই অভাবটাই আসলে এক ধরনের স্বাধীনতা বা তাদের বেছে নেওয়া জীবন। তাদের সবসময় আত্মবিশ্বাসী হয়ে থাকতে হয়, কারণ সামান্যতম দ্বিধা দেখলেই সমাজ বলবে, দেখলে তো সিদ্ধান্তটা ভুল ছিল। সমাজ যখন দুটোকেই এক করে ফেলে, যখন সমাজ এই দুই ভিন্ন অভিজ্ঞতাকে একসাথে গুলিয়ে ফেলে, তখন দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। যিনি মা হতে চেয়েছিলেন আর যিনি মা হতে পারেননি, তার নির্দিষ্ট দুঃখটা হারিয়ে যায়। আর যিনি মা হতে চাননি, তার মনের শান্তি বা তৃপ্তিটাকে সমাজ একাকিত্ব বা অস্বীকার বলে ব্যাখ্যা করে। পৃথিবীটা মূলত বাবা, মা এবং সন্তানদের কেন্দ্র করে সাজানো। সন্তানহীন নারীরা যেভাবেই এই পথে আসুক না কেন, তাদের ব্যবস্থার বাইরে গিয়ে নিজেদের জায়গা তৈরি করে নিতে হয়। নীরবতা কেবল বাইরে থেকে মনকে শান্ত করে, কিন্তু ভিতরে এর আরেক রূপ। এক একটি রূপ এক এক রকমের ইতিহাস। সদিচ্ছায় সন্তান না নেওয়া আর বাধ্য হয়ে সন্তানহীন থাকা, এই দুই অভিজ্ঞতার ব্যবধান বুঝতে শেখা উচিত, যাতে কাউকে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পেতে না হয়।